তুমি আত্মহত্যা করো, তুমি হার্ট অ্যাটাকে মারা যাও, তোমার নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায়, তুমি অস্থির হয়ে যাও, তুমি ঝগড়াঝাটি করো, তোমার সব শেষ হয়ে যায়, তাকে এত বেশি ভালোবাসো, এর দ্বারা তোমার অর্জন কি হবে? তোমার এই ভালোবাসার মূল্য কি? এই ভালোবাসার বিনিময়ে তুমি কি পাবে? আসো তোমাকে আমি সন্ধান দেই মালিকের, যে মালিকের গোলাম হওয়ার স্বীকৃতি তুমি দিয়েছো ভাই। যারা আল্লাহর প্রতি ঈমান আনছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য তার ভালোবাসার সকল মূল সূত্র হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসে, কারণ তার মূল ভালোবাসা কার কারণে? আল্লাহর কারণে। সে যেহেতু আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং আল্লাহর চাইতে ভালো আর কাউকে সে বাসে না, এই জন্য দুনিয়ার কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, কোনো জায়গাকে, কোনো এলাকাকে, কোনো এলাকার মানুষকে, যে কোনো কিছুকে ভালোবাসে, ঘুরে ফিরে সেটা আল্লাহর কারণেই ভালোবাসে। আবার কাউকে শত্রুতা করলে, কাউকে অপছন্দ করলে সেটাও আল্লাহর কারণে অপছন্দ করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে ভালোবাসে। একটা যুবক এলাকাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, যুদ্ধ করে, সংগ্রাম করে, সমাজের সবাই নানান উন্মাদনায় মাতে, কাফের মুশরিকদের ভালোবাসায়, তাদের ভক্তিতে নিজেদের সকল শক্তি, সামর্থ্য, আবেগ, শ্রদ্ধা এগুলোকে উজাড় করে দেয়। কিন্তু একজন যুবক, তাকে আপনি দেখেছেন যে সে এর বিপরীতে চলার চেষ্টা করে, সে ভালোবাসে শুধু আল্লাহকে। আপনি ওই যুবকটাকে অনেক পছন্দ করেন, মায়া করেন, ভালোবাসেন। কেন? কারণ তার ভিতরে আল্লাহর আনুগত্য আছে, আল্লাহর গোলামি আছে, আল্লাহর দাসত্ব আছে, আল্লাহর নির্দেশকে মানার গুরুত্ব আছে। এই জন্য আপনি তাকে ভালোবাসেন। এই যে আল্লাহর জন্য আপনি ভালোবাসলেন। আর মান আবগাদা লিল্লাহ, কাউকে আপনি অপছন্দ করলেন, সেটা আল্লাহর জন্য করলেন। লোকটা খারাপ মানুষ, সেজন্য আপনি তাকে অপছন্দ করেন। লোকটা কথায় কথায় মুখ খারাপ করে, কোরআন হাদিসের বিরোধী কাজ করে, গালমন্দ করা, কোরআন হাদিস বিরোধী কাজ শিক্ষা করে, এই জন্য তাকে আপনি অপছন্দ করেন। লোকটা হয়তো হারাম হালাল বাজ বিচার করে না, হারামে লিপ্ত, এই জন্য তাকে আপনি অপছন্দ করেন। একজন যুবক, তার ভিতরে আল্লাহর আনুগত্য নাই, এই জন্য তাকে আপনি পছন্দ করেন না। হয়তো তাকে পছন্দ করার অনেক দিক আছে, হয়তো সে দেখতে শুনতে সুন্দর, হয়তো তার ব্যবহারটাও অমায়িক, হয়তো তার আরো অনেক যোগ্যতা আছে, কিন্তু তার ভিতর আমার আল্লাহ নাই, অর্থাৎ আল্লাহর আনুগত্য নাই, আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসার কোনো সূত্র নাই, সেজন্য আমি তাকে অত বেশি পছন্দ করি না। এই যোগ্যতা যার অর্জন হবে, ও আতা লিল্লাহ, কাউকে কিছু দেয় সেটা আল্লাহর জন্য দেয়, দুনিয়ার কোনো কারণে দেয় না। ওয়ামানা আলিল্লাহ, কাউকে কিছু দেয় না, সেটাও আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে এই ব্যক্তি হলেন কামেল ঈমানদার, পরিপূর্ণ মুসলমান, এর ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, আজ এই একটা পয়েন্ট, এই একটা বিষয় দিয়ে আমাদের সমাজের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে আজ আমরা পার্থক্য করতে পারবো কার পরিপূর্ণ ঈমান নসিব হয়েছে আর কে কপাল পোড়া টিম টিম করে কোন রকম নিবু নিবু করে জ্বলতে থাকা দুর্বল ঈমান নিয়ে দুনিয়াতে হেঁটে চলছে। সেই মানুষগুলোকে পার্থক্য করা যাবে এই আয়াত এবং হাদিসের আলোকে। যাদের মধ্যে ভালোবাসা হবে আল্লাহর খাতিরে, তারা কামেল ঈমানদার। যাদের ভালোবাসা হবে আল্লাহ ছাড়া অন্য কোনো কারণে, তারা কখনো কামেল ঈমানদার হওয়ার প্রশ্নই ওঠে না। আপনি অমুক খেলোয়াড়কে পছন্দ করেন, ভালোবাসেন, অমুক তারকাকে ভালোবাসেন, কি জন্য? সে খুব আল্লাহর অনুগত গোলাম, সেজন্য। আপনি অমুক ফুটবল টিমকে পছন্দ করেন, ভালোবাসেন, কেন? কারণ তারা সবাই খুব আল্লাহওয়ালা, নেককার, পরেজগার, তাহাজ্জুদ গুজার, এই জন্য। তাহলে এই ভালোবাসা আল্লাহর জন্য হলো? আল্লাহর জন্য হলো?
যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান নাই, যে আহকামুল হাকিমের পরিচয় পায় নাই, কপাল পড়া, দুর্ভাগা, মালিককে চিনে নাই, গোলাম কপাল পড়া, নিজের মালিককে চিনে নাই, যে সৃষ্টি হয়ে যে তার স্রষ্টাকে চিনে নাই, দাস হয়ে মুনিবকে, রবকে যে চিনে নাই, সে কপাল পোড়া, যেদিক সেদিক ছুটোছুটি করতে পারে, আশ্চর্য হওয়ার কিছু নাই। সে কোথায় গিয়ে কপাল ঠেকবে, কোথায় গিয়ে মাথা আঘাত করবে, এটা তার বোঝার মতো হিতাহিত জ্ঞান নাই, কারণ সে মালিককে পায় নাই। ও মুসলমানের সন্তান, ও কালিমা বলনেওয়ালা ভাই আমার, তুমি তো তোমার সৃষ্টিকর্তার সন্ধান পেয়েছ, তুমি তোমার রবকে চিনেছ, তুমি তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উচ্চারণ করো। যদি তাই হয়ে থাকে, তো তোমার রব তোমাকে যে ভালোবাসা দিয়েছেন, তোমাকে যে আবেগ দিয়েছেন, তোমাকে যে ভক্তি দিয়েছেন, তোমার ভিতরে যে মুহাব্বত দিয়েছেন, এই মুহাব্বত, তুমি তো দামি, এটা এত সস্তা না। কোথায় কে একটু ভালো করে ফুটবলটা খেলতে পারলো, আর তার জন্য মুহাব্বতটা এমন দেওয়া দিলাম যে পছন্দের দল হেরে গেল তো হার্ট অ্যাটাকে আমি মরে গেলাম। তার মানে ভালোবাসা, আল্লাহকে যেটা দেওয়ার কথা ছিল, সেটা আজ মুসলমানের সন্তান কোথায় দিয়ে বেড়াচ্ছে, কোথায় নিবেদন করছে, কোথায় বিলিয়ে বেড়াচ্ছে। ও মুসলমান, তোমার মুহাব্বতের দাম কি তুমি জানো? তুমি কি জানো তোমার ভালোবাসার মূল্য কি? আরে তোমার ভালোবাসার মূল্য হলো জান্নাত, তোমার ভালোবাসার মূল্য হলো স্বয়ং আল্লাহকে পাওয়া, তোমার ভালোবাসার মূল্য হলো জাহান্নাম থেকে মুক্তি নসিব হওয়া। এই কাফিরকে, এই মুশরিককে, যার ভিতর আল্লাহ নাই, যাকে ভালোবাসাটা আল্লাহকে কেন্দ্র করে নয়, তার জন্য তোমার ভালোবাসা এই রকম এত বেশি যে সে হেরে গেলে তুমি কেঁদে দাও, তুমি আত্মহত্যা করো, তুমি হার্ট অ্যাটাকে মারা যাও, তোমার নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায়, তুমি অস্থির হয়ে যাও, তুমি ঝগড়াঝাটি করো, তোমার সব শেষ হয়ে যায়। তাকে এত বেশি ভালোবাসো, এর দ্বারা তোমার অর্জন কি হবে? তোমার এই ভালোবাসার মূল্য কি? এই ভালোবাসার বিনিময়ে তুমি কি পাবে? আসো তোমাকে আমি সন্ধান দেই মালিকের, যে মালিকের গোলাম হওয়ার স্বীকৃতি তুমি দিয়েছো। ভাই, আমরা মুসলমানের আবেগ এত সস্তা নয়। আমাদের মালিককে যদি আমরা ভালোবাসি, নগদ যে তৃপ্তি হবে সেটি হবে ঈমানি স্বাদ। ঈমানি স্বাদ তুমি অনুভব করতে পারবে, যে স্বাদ অনুভব করতে পারার কারণে সাহাবায়ে কেরাম অকাতরে নিজেদের জীবনগুলো বিলাতে কষ্ট পান নাই, বরং মধুরতা অনুভব করেছেন, মিষ্টতা অনুভব করেছেন, স্বাদ অনুভব করেছেন। আর এর বিনিময়ে অনন্ত অসীমকালের জান্নাত তাদের হয়ে গেছে। তারা আল্লাহর হয়ে গেছেন, আল্লাহ তাদের হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রব তাদের উপরে সন্তুষ্ট, তারা রবের উপরে সন্তুষ্ট। ও মুসলমান ভাই আমার, শয়তান তোমার আমার বিবেককে, আবেগকে, ভক্তিকে, ভালোবাসাকে যেখানে সেখানে নিবদ্ধ করে দিচ্ছে। এতটা মানুষ হিসাবে কোনো কিছুর প্রতি ভালো লাগা তোমার কাজ করতেই পারে, কিন্তু সেটা আল্লাহর সমকক্ষ তো পরের কথা। আল্লাহর কারণে ভালোবাসার সাথে তুলনাযোগ্য হতে পারে? আল্লাহ তাআলা মুহাব্বতের ক্ষেত্রে যে শিরক আমরা করি, আশ-শিরকু ফিল মুহাব্বাহ, যে আল্লাহকে যে ভালোবাসা দরকার সেই ভালোবাসাটা আজ কোথায় দিচ্ছি? আল্লাহকেও এত ভালোবাসি কিনা সন্দেহ। তাহলে ভাইরা আমার, নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার আমাদের আর থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কারণে ভালোবাসার মতো ঈমানি শক্তি আমাদের সবাইকে দান করুন, আমিন। ভাইরা আমার, আমাদের ভালোবাসার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। ভালোবাসার জন্য আল্লাহর কাছে জবাবদিহি। কোথায় ভালোবাসছো, কাকে ভালোবাসছো, কি কারণে ভালোবাসছো, তোমার ভালোবাসার মূল সূত্রটা কি?
ওই যে মুসলমান ভালোবাসবে আল্লাহর খাতিরে, কার খাতিরে ভালোবাসবে? আর অপছন্দ করবে কার খাতিরে? আজ আজ মুসলমান আল্লাহর দ্রোহী, আল্লাহর দুশমন, কাফির, মুশরিক তাদেরকে ভালোবাসছে, এটাকে কোনো দোষের কিছু মনে করছে না, এটাকে কোনো অন্যায় কিছু মনে করছে না। অথচ আল্লাহর জন্য ভালোবাসার দাবি হলো যার ভিতরে আল্লাহ নাই, যে আমার আল্লাহকে আল্লাহ হিসাবে, রব হিসাবে স্বীকৃতি দেয় না, যে মুশরিক, সে দুনিয়ার অনেক যোগ্য মানুষ হতে পারে, তার যোগ্যতা আপন জায়গায় অ্যাপ্রিশিয়েট যোগ্য অনেকের কাছে হতে পারে, কিন্তু আমার রবের স্বীকৃতি যে দেয় না, সে তো আমার দল না, বা আমি তার না, সে আমার না, তার জন্য আমার এত ভালোবাসা যে তার জন্য আমি পাগল করা হয়ে গেলাম, এটা কোনোদিন কোনো মুসলমান দ্বারা সম্ভব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين آمنوا معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل আল্লাহ রাব্বুল আলামিন সেই সোনালী মানবগুলোর কথা বলছেন, যাদের সাথে আমাদের মুসলমানের সন্তানরা আজ পরিচিত না। মুসলমানের সন্তান কোথাকার কে খেলাধুলা ভালো জানে, তার নাম মুখস্থ শুধু না, তাকে মনে প্রাণে ভালোবাসে, তাকে অন্তর জায়গা দিয়েছে, তার নামের জার্সি বানিয়ে কিনে পরে। মুসলমান জানে না সে আবু বকরের সন্তান, মুসলমান ভুলে গেছে সে ওমরের সন্তান, মুসলমান ভুলে গেছে সে আলী ইবনে আবি তালেবের সন্তান, মুসলমান ভুলে গেছে সে মুসআব ইবনে উমাইরের সন্তান, মুসলমান ভুলে গেছে সে বিলাল আম্মারের আওলাদ, মুসলমান ভুলে গেছে আজ সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সন্তান। ও ভাই আমার, আমরা যে পূর্বপুরুষদের আদর্শের উত্তরসূরি এবং সন্তান, তারা এই পৃথিবীর মানুষকে ধ্বংসের অতল তল থেকে তুলে অনন্য উচ্চতায় আসীন করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথে টেনে তুলেছেন। আমরা তাদের সন্তান। আজ কোথাকার কোন খেলোয়াড়ের পেছনে আমাদের ভক্তি ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিচ্ছি, পাগল পরা হয়ে যাচ্ছি। অন্য কোনো কাজ নেই, কাম নেই, নাওয়া নেই, খাওয়া নেই, মা নেই, বাপ নেই, পড়া নেই, লেখা নেই, জীবনের সব কিছুর চাইতে একটা খেলা যার নাম, সেটাকে আমরা আজ বড় করে ফেলেছি। আল্লাহর কাছে আমাদের এই শ্রম, আমাদের এই ভক্তির অপব্যবহার, শ্রদ্ধার অপব্যবহার, আমাদের এই ভালোবাসার অপব্যবহার, এটার জন্য আল্লাহর কসম জবাবদিহি করা লাগবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যে ভালোবাসা দিয়েছেন আপনাকে, এই ভালোবাসাকে যেখানে সেখানে বিলে বেড়াবেন, অপাত্রে দিয়ে বেড়াবেন, এই ভালোবাসার অপচয়, এটার অপব্যয়, এটার অপাত্রে ব্যয়ের জন্য আল্লাহর শপথ করে বলছি, কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য অপছন্দ করার ঈমানের গুরুত্বপূর্ণ একটা মৌলিক একটা পয়েন্ট, এই পয়েন্টটিকে মুসলমান হিসাবে অনুধাবন করা এবং বুঝার তৌফিক দান। আমিন। ভাইরা আমার, মহব্বতের ক্ষেত্রে মানুষ শিরক করে। সেই শিরকের, আমি বলছি না এই শিরকের ফলে, অর্থাৎ আজকের এই জাতীয় মহব্বতের ফলে কেউ মুশরিক হয়ে গিয়েছে, সেই ফতোয়া মাসালা আমি দিচ্ছি না। কিন্তু কোন মুসলমানের ইসলামের সাথে, ইমানদারের ইমানের সাথে আমাদের এই ভালোবাসার এই হাস্যকর ব্যবহার কখনো যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। অপছন্দ কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য অপছন্দের এই গুরুত্বপূর্ণ ইবাদতকে বুঝার তৌফিক দান, আমিন, আমল করার তৌফিক দান, আমিন। আসুন ভিতর থেকে ঝেড়ে ফেলে দিই, তওবা করি, আগের সব আল্লাহ মাফ করবেন। আল্লাহ একজন মিস্ত্রি হিসাবে ভালো,
তাকে আমার ভালো লাগতেই পারে। একজন কোন দুনিয়াবি দিক থেকে তার দক্ষতা আছে, বৈধ এবং হালাল হতে হবে, সেক্ষেত্রে তাকে আমার পছন্দ লাগতেই পারে। কিন্তু আমার ভালোবাসা, ভক্তি, মোহাব্বত, শ্রদ্ধা বলতে যে জিনিসটা আছে, মূলত আবেগ বলতে যেটা আছে, এটা মূলত আমি নিবেদন করব শুধুমাত্র ওই ব্যক্তিকে যার মধ্যে আমার আল্লাহ আছেন। তাহলে আমি আল্লাহর প্রতি ঈমানদার দাবি করতে পারি। মুখে বলি আমানতু বিল্লাহ, মুখে বলি আল্লাহ আপনি আমার পালনকর্তা, আপনি আমার খাওয়ান, কিন্তু কাজে দেখা যাচ্ছে ভালোবাসা আল্লাহর জন্য। আমরা আজকে অনেক উদার মুসলমান, আমরা এত উদার, আমাদের কলিজা এত বড় যে আমরা এখন আল্লাহদ্রোহী, আল্লাহর দুশ্মন, কোরআন হাদিস এর দুশ্মন হলেও তাদেরকেও আমরা বুকে নিতে কার্পণ্য করি না, কারণ মনটা নাকি আজকাল তাদের অনেক বড়। এই বড় মনের মানুষটাকে যদি জিজ্ঞেস করেন, একটা লোক তোমার মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, বলে যে তোমার মার নাকি চরিত্র ভালো না, তুমি নাকি জন্মটা সঠিকভাবে তোমার হয় নাই, তোমার বাবার পিতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে একটা লোক, সেটা মানে না, স্বীকার করে না তুমি অমুকের ছেলে, কিন্তু লোকটা আবার খেলোয়াড় হিসাবে সুপার খেলোয়াড়, লোকটার অনেক যোগ্যতা আসে, সে অনেক ক্যারিসমেটিক যোগ্যতা রাখে, কিন্তু তার বিশ্বাস হলো এই যে তোমার মাকে, তোমার মায়ের চরিত্র নিয়ে সে প্রশ্ন তোলে। কি বলেন? কয়জন উদার যুবক পাবেন যে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কি বিশ্বাস করে না করে, কিন্তু সে যেহেতু অনেক ভালো খেলে এই জন্য আমি তার ফ্যান, আমি তার ভক্ত। এই রকম বড় কলিজার একজন মানুষ পাওয়া যাবে দুনিয়াতে? শেয়ানা পাবলি জায়গা মতো ঠিকই বুঝে যে কোথায় কতটুকু উদার হওয়া লাগবে। তোমার মায়ের সতীত্ব নিয়ে প্রশ্ন তোলায়, বিশ্বাস না করায়, সে লোকটা যত যোগ্য, তুমি কখনো তাকে অন্তর থেকে নিতে পারো না। তোমার রবের একত্ববাদকে যে অস্বীকার করে, তোমার রবকে যে গালি দেওয়ায় বিশ্বাস করে, তোমার রবের সঙ্গে শিরককে যে তার ইবাদত মনে করে, সন্তান তুমি তাকে তার বিশেষ কোনো দক্ষতা বা নৈপুণ্যের কারণে অন্তরের অন্তঃস্থলে জায়গা দিয়ে ভালোবাসায় তুমি গদগদ করছো, তুমি উদারতা দেখাচ্ছ, আল্লাহর শপথ তুমি উদার নও, তুমি উদাসীন। তোমার এই কর্মকাণ্ডকে তো শয়তান তোমার কাছে উদারতা, বড় মনের পরিচয় দেখাচ্ছে। আমি দেখছি ইমানের ব্যাপারে তোমার উদাসীনতা আছে, ইমানের ব্যাপারে তোমার খবর নাই। মুসে তাও দিয়ে দুনিয়া থেকে যাও, রবের সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে মানুষদের দাঁড়াতে হবে। ভাই, এই জীবনই শেষ নয়, প্রতিটি বিষয়ের হিসাব দিতে হবে। সেদিন যে এই সমস্ত উদারতার কথা বলিও, কবরে যখন জিজ্ঞেস করবে মার রব্বুক, তোমার রবকে, তখন বলবা যে আমি শুধু মুসলমান, আল্লাহর কথা বললে একটা হয়, আমি উদার বলিও। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে বোঝার তৌফিক দান। আমিন। এইসব কথা বললে যুবকরা বলে, হুজুর ইসলামে কি তার মানে কোনো খেলাধুলা নাই, হাসি বিনোদন নাই? আপনারা যা বলেন তাতে সারাদিন শুধুমাত্র ফেরেশতা হয়ে বসে থাকতে হবে, এটা কি জীবন চলে? কোন মৌলবী বলছে তোমাকে ইসলামে বিনোদন নাই, খেলাধুলা নাই? কে বলেছে? ভাইরা মা, ইসলামে নাই এমন কিছু নাই, মানুষের যা প্রয়োজন তার সব কিছু ইসলামে আছে। তুমি শুধুমাত্র খুঁজে নিতে পারছো না। তুমি নিজে শারীরিক কসরতের জন্য খেলাধুলা করো, সেখানে যদি জুয়া না থাকে, হারাম কিছু না থাকে, সেখানে তোমার শারীরিক কসরত হয়, মানসিক তোমার বিকাশ ঘটে, তুমি সেটা করো, কোনো অসুবিধা নাই। শরীয়তের সীমানার মধ্যে থেকে আল্লাহর আদেশ নিষেধ যেগুলো আল্লাহ দিয়েছেন, এগুলো তোমার কল্যাণে দিয়েছেন। শয়তান তোমাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিচ্ছে, তুমি টের পাচ্ছ না, চাকচিক্যময় করে দিচ্ছে। তুমি শরিয়ার সীমানার মধ্যে অনেক বিনোদন করতে পারবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইথিওপিয়ান সাহাবীদের এক ধরনের খেলা মসজিদে নববীতে নববীর আঙ্গিনাতে তারা খেলছিলেন। তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সেই খেলা দেখিয়েছেন। আছে না নাই হাদিস? আছে। মুসলমান শরিয়ার সীমানার মধ্যে থেকে শরিয়ার নীতিমালাকে লঙ্ঘন করা ছাড়া বিনোদন করবে, খেলাধুলা করবে। কোথাকার কে খেলতেছে, তুমি ভূতের মতো টেলিভিশনের দিকে চায় রইলা। খেললো সে, ব্যায়াম হইলে ওর হইলো, টাকা কামাইলে ও কামাইলো, লস হইলে অল হইলো, তোমার কিছুই নেই, তোমার ঢাল নাই, তরবারি নাই, নিদিরাম সর্দার। এখানে দেখে সে গোল দিলে তুমি লাফায় উঠলা, গোল দিল না সে কেঁদে দিলা, তোমার কি লাভ? শয়তান তোমাকে ঠিক ঠিক বলতেছেন, খেলা দেখা তো ছাড়েন না কয়ে। ওয়াজ মাহফিলের সমস্যা হলো এটা, সবই ঠিক, তা আমলের বেলায় সবাই তো আর একরকম না। তওবা করবো তো ইনশাআল্লাহ। এ ভাই, টেলিভিশনের দিকে চায় থাকলে চোখের কি খুব উপকার হয়? বসে থাকতে থাকতে পোলাপান সব ফুলে যাচ্ছে। যত বাসা বাড়িতে যাবেন, আরে আমরাও তো ইয়াং ছিলাম, এই যে মুরব্বীরাও তো ইয়াং ছিলেন, জিজ্ঞাসা করেন। গোল্লা শুট খেলছি, হাডুডু খেলছি, ফুটবল খেলছি, দৌড়াদৌড়ি করছি। গ্রামের পোলাপান, শহরের পোলাপান ছুটোছুটি করছে, শরীরে চর্বি জমে নাই, সুস্থ ছিল। আর এখন বসে বসে সারাদিন ভূতের মতো মোবাইল টিপে আর ওই টিভির দিকে, ভূতের দিকে তাকায় থাকে। নিজে খেলার খবর নাই, নিজে খেললে না তোমার শরীরের ভিতরে উপকার, সেটার উপকারিতা আসবে, তোমার নিজের খেলার খবর নাই। ওই বেটা দৌড়ায় খেলতেছে, খেলতে খেলতে ঘাম জড়ায় ফেলতেছে, ওর চর্বি গলে যাচ্ছে, ওর স্বাস্থ্য ভালো হচ্ছে, ওর পয়সা উপার্জন হচ্ছে। তুমি এখানে ভূতের মতো শুধু হঠাৎ করে গোল করে চিল্লা উঠলা। তোমার লাভ কি? তোমার লাভ কি? এটার নাম বিনোদন? একটা দেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস, দরকার গণ ইস্তেগফার, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ ঘন্টা ওই টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। এতে আমাদের দেশের কোনো কল্যাণ আছে? আপনার 10 টাকা ইনকাম হবে? কারোর দুনিয়াবি আখিরাতের চিন্তা যদি আপনার ভিতরে নাও থাকে, দুনিয়াবি চিন্তা করেন, দুনিয়াবি কোনো লাভ আছে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে কাজে দুনিয়াবি কোনো অর্থবহ উপকারিতা নাই, আখিরাতের উপকারিতা তো নাই, এই কাজ থেকে যে বেঁচে থাকতে পারে সেই হলো সফল ঈমানদার। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, যারা এই ফালতু কাজ করে না, অনর্থক কাজ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমানের ইসলামটা সুন্দর হবে ভাই কখন? অনর্থক, বেহুদা, অযথা ফালতু কাজ পরিহার করে চলতে শিখবে, যে তার মেরুদণ্ড আছে। যারা আল্লাহকে চিনে নাই ভাই, যারা জান্নাতের পরিচয় পায় নাই, যারা ভালোবাসার জন্য নবী পায় নাই, ওই কপাল পোড়া যাকে তাকে ভালোবাসবে। তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মতো পাইছো না, পাও নাই? তুমি ভালোবাসতে চাও, তোমার বুকে অনেক আবেগ, অনেক শ্রদ্ধা, অনেক ভক্তি, কাকে দিবা খুঁজে পাচ্ছ না, খেলোয়াড়দের মিলে বেড়াচ্ছ। তুমি সিরাত খোলো, নবীজির জীবনী পড়ো, আবু বকরকে জানো, ওমরকে জানো, উসমানকে জানো, ইমাম আবু হানিফাকে জানো, ইমাম বুখারীকে জানো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জানো। তুমি কাদের সন্তান সেই পূর্বপুরুষদের জীবনী সম্পর্কে একটু ধারণা নাও। আল্লাহর শপথ, তোমার সকল ভালোবাসা দেওয়ার পরও টান পড়বে। কোথায় ভালোবাসা বিড়ায় বেড়াচ্ছ তুমি? তুমি কি কাঙ্গাল? তুমি কি মিসকিন? যাদের আল্লাহর প্রতি ঈমান নাই, যারা আখিরাতের প্রতি ঈমান নাই, যারা ভালোবাসা দেওয়ার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ পায় নাই, তারা যেখানে সেখানে ভালোবাসা দিয়ে বেড়াবে। তোমার ভালোবাসা এত সস্তা, এত আবেগ, এত দামহীন, মূল্যহীন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তওবা করব তো ইনশাআল্লাহ, তওবা করব তো ইনশাআল্লাহ। ভালোবাসবো কার জন্য? অপছন্দ করব কার জন্য? যে আমার রবের স্বীকৃতি দেয় না, তার হাজার নৈপুণ্য থাকতে পারে, সে কখনো আমার পছন্দের তালিকা শীর্ষে তো পরের কথা ধারে কাছেও থাকতে পারে। তুমি
তুমি অনেক উদার, মনে করতেছো হুজুরের কলিজাটা ছোট্ট, হুজুররা ছোট মন নিয়ে চলে, সব ক্ষেত্রে যদি ইসলামটাই না, এই মৌলবীদের নিয়ে আর পারলাম না, খেলার মধ্যে আবার করোনা দিসটাইনে নিয়ে আসছে। আহা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আমাদেরকে। মুসলমান বলবে আমার সালাত, আমার কুরবানি, হজ, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য নিবেদন করছে। কার জন্য নিবেদন? আল্লাহর জন্য নিবেদন করছে। তোমার জীবনের নামাজটা আল্লাহর জন্য করলা, আর এই খেলার পাঠটা শয়তানের জন্য করলা, তাহলে এটার নাম কখনো মুসলমান হতে। দুই নাম্বারই করে আল্লাহর কাছে কোনো বিনিময় পাওয়া যাবে না। পিওর মুসলমান হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। ইসলাম মানে হলো আত্মসমর্পণ। আমার জীবনের আয় উপার্জন, পড়ালেখা, চিন্তা চেতনা, কাজ কর্ম, ভালোবাসা বিদ্বেষ, আমার জীবনে বন্ধুতা শত্রুতা, আমার জীবনে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবাহ শাদী, সংসার সন্তান, বাবা মা, আমার সব কিছু হবে আল্লাহকে কেন্দ্র করে, তার নাম মুসলমান। আর সব জায়গায় ইসলাম টানে না, কিছু জায়গায় ইসলাম টানে, কিছু জায়গা বলে ইসলাম দূরে থাকুক, এর নাম মুসলমান। কথা কি পরিষ্কার? যেসব যুবক ভাইরা মনে করছেন সব জায়গায় ইসলাম টেনে আনা ঠিক না, তাদের ইসলামটা অপূর্ণাঙ্গ, কখনো পূর্ণাঙ্গ হতে। আরে ভাই, আপনি পরিচয় হলো আপনি আব্দ, আপনি দাস। কার দাস? আল্লাহ। দাসের আবার কোনো কথা থাকে, কোনো সে থাকে? সব কিছু দিয়ে দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ভাই, জান্নাত পাবেন, বিনিময়ে এই জীবন, এই সম্পদ সব আল্লাহকে দিয়ে দিবেন, তারপর তো জান্নাত পাবেন। আপনি কিছু হাতে রেখে দিবেন, রেখে এরপরে বাকিটা আল্লাহকে দিবেন, এরপর আল্লাহ জান্নাতও চাই, এটা মামুর বাড়ির আবদার হতে পারে, সঠিক আবদার নয়। আল্লাহকে আমাকে আপনাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসল নতুন করে ইসলামটাকে জানি, ইসলামটাকে বুঝি, পরিপূর্ণভাবে আল্লাহকে নিবেদন করি। ভাইরা আমার, আপনারা অনেককে ভালোবেসে, অনেক তারকাকে, খেলোয়াড়কে, অনেক নৈপুণ্যকারীদেরকে ভালোবেসে আপনারা মজা পাচ্ছেন, পেয়েছেন, আমি অস্বীকার করব না। আমি আপনাদেরকে বলি, একটু ভিন্ন মজা পাওয়ার চেষ্টা একটু করে দেখেন না, ট্রাই করেন না। যারা আল্লাহর মজা পেয়ে গেছে, সালাহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজ মুদে এক জামানা খাকে বাস। ও ভাই, বহুদিন তো পাথর হয়ে কাটালে, একটু আসো মাটি হয়ে কাটাই দেখি, আসো আসো একটু মাটি হয়ে দেখি, একটু চোখের পানি ফেলি, একটু তওবা করি, একটু আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহর শপথ, সেই জীবনের যে স্বাদ, যে তৃপ্তি, তোমার এই উন্মাদনার মধ্যে সেটা নাই, তোমার এই পাগলামো মাতলামোর মধ্যে সেটা নাই। একটু পরীক্ষামূলক হলেও আল্লাহর গোলামিতে এসে তো দেখো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ও আরশে আজিমের মালিক, আপনি আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদের মনগুলোকে গোলামির ও মর্মকে অনুধাবন করার তৌফিক দান করেন। আমিন। কিয়ামতের আগে ভাইরা, শত সহস্র মানুষের ঈমান এক একটা ঝড়, এক একটা প্লাবনে ভাসিয়ে নিয়ে যাবে, হারিয়ে যাবে ঈমান। কোথাকার কোন আসর খেলা, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমানি চেতনাকে শেষ করে দিচ্ছে। আমি বলছি না যে খেলা দেখলে তুমি কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, খবরদার, ওইটা আবার ভুল বুঝবে না। কিন্তু ঈমানি চেতনা ভোতা হয়ে যাচ্ছে, ঈমানটা অর্থহীন হয়ে যাচ্ছে, এবং ঈমানের সাথে অসঙ্গতি প্রচন্ড রকমের পরিষ্কার হয়ে উঠছে। এরকম দুর্বল ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত নেওয়া কঠিন ভাইরা। কিয়ামতের আগে অনেক ঝড় আসবে, অনেক হ্যামিলনের বাঁশিওয়ালা আসবে, যাদের বাঁশির সুরে দলে দলে মানুষ তাদের পেছনে ছুটবে। এই স্রোতের বিপরীতে চলতে থাকা মানুষগুলো হলো আসহাবে কাফের যুবক। এরাই হলো
সেই মানুষ যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত প্রাপ্ত মানুষদের কাতারে শামিল হয়। আমিন। কিয়ামতের আগে ফিতনা পড়বে কি রকম? কাওয়াক্কাইল মাতারি ফিল লাইলিল মুযলিম, বৃষ্টির ফোঁটা যেরকম টপ 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 করে পড়ে, এই রকম ফিতনা পড়তে থাকবে। ঈমান হারা হবে এক এক ফিতনা, এক এক ধোঁয়াশা। অতএব ঈমান বাঁচানোর জন্য আমি আকুতি করছি, ঈমানি চেতনা বাঁচানোর জন্য আকুতি করছি। ঈমান এর পূর্ণতাকে আমি হাদিসে পাকের তরজমায় বলেছি যে যে আল্লাহর জন্য ভালোবাসবে, তার ভালোবাসার মূল সূত্রই হবে আল্লাহ, অন্য কিছু না। অপছন্দ করবে আল্লাহর জন্য, দান করবে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকবে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে পূর্ণাঙ্গ ঈমানদার। অতএব যাদের মধ্যে এটি থাকবে না, এর বিপরীত কিছু থাকবে, তারা দুর্বল ঈমানদার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবল ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।